মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। মান্দা উপজেলা প্রতিনিধি। নওগাঁ মান্দা উপজেলা হাটোয়ার গ্রামে তৈবুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার 12 জুন জুম্মার নামাজের পর মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে হত্যা মামলার আসামিদের বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আসামি সৈয়দ আলী, সাজেদুর রহমান, কামরান হোসেন, স্বাধীন, সুমন, সুজাত, সজীব, হামিদুল ইসলাম, আকুর বসতবাড়িতে ভস্মীভূত হয়। ভাঙচুর ও লুটপাট চালানো হয় ইমরান হোসেন ও আমিনুর রহমানের বাড়িতেও। নাম প্রকাশ না করা সত্ত্বেও স্থানীয় এক বাসিন্দা বলেন, জুমার নামাজের শেষে 50 থেকে 60 জন মুসল্লি সংঘবদ্ধ হয়ে হত্যা মামলার প্রধান আসামি সৈয়দ আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা সৈয়দ আলী সহ তার 6 ছেলের বাড়িতে একসাথে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো এলাকা ভস্মীভূত হয়েছে। এরপর হামলাকারীরা সৈয়দ আলীর অন্য ছেলেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জুমার নামাজের পর হঠাৎ এই তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্কে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার শিকার লাইলি বেগম বলেন, তৈবুর রহমান হত্যা মামলায় আমার স্বামী আমিনুল ইসলামকেও আসামি করা হয়েছে, কিন্তু ঘটনার দিন ও সময় আমার স্বামী বাড়িতে ছিলেন না। মামলার আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক আছেন। এরপর জুমার নামাজের পর আমাদের বাড়িতেও তাণ্ডব চালিয়ে সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় পালিয়ে জীবন রক্ষা করেছি। এ প্রসঙ্গে হত্যা মামলার বাদী সাখাওয়াত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোয়ার গ্রামে বাচ্চাদের আম নামানোকে কেন্দ্র করে আব্দুল মোমেন ও প্রতিবেশী ইমরান হোসেনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই জের ধরে গত সোমবার 8 জুন সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে আব্দুল মোমেনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এতে 4 জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন দ্বিতীয় দফায় তাদের উপর হামলা করেন। এ সময় তাদের বাঁচাতে স্থানীয় বাসিন্দা তৈবুর রহমান এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 7 থেকে 8 জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। এদের মধ্যে সৈয়দ আলী, কামরান, স্বাধীন, সুরভি বেগমকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠান পুলিশ। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম বলেন, তৈবুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। জুম্মার নামাজের পর হঠাৎ মুসল্লিদের সংঘবদ্ধ হয়ে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া সঠিক হয়নি। ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এটি কারা এটা করলো? এটা করলো বাদী পক্ষের লোকেরা। এরা কারা? হাশেম, সুয়েল, মামুন, হাশেমের বউ, হাশেমের ভাগনা দুটা, মমিন মেহেদি, তার বউ শারমিন। আচ্ছা, এর মোট কতজন হবে? মোট হবে 60 জন, মানে একটা মসজিদের যতগুলো লোক হয়। মসজিদে নামাজ পড়ার পরে বাদী পক্ষরা ওরা সবাই লিয়া গুট করে আসে বেড়া পিঠে একটা পেট্রোল ঢালা দিয়ে আগুন লাগে। আচ্ছা, এটি কয়টা বাড়ি? এটি বাড়ি ঘর আছে হলো 1টা 2টা 3টা 4টা 5টা। 5 জনের 6টা। 6টা। 6 বলতে 6টা। এই 6 জনের নাম কি কি? সৈয়দ, সুজাত, কামরান, সুমন, স্বাধীন, মাজদুর। কেন এটা করলো? তো কেন করলো? ওই মাস খুন হয়েছে, ওই হত্যাকাণ্ডের ঘটনা। হত্যাকাণ্ড ঘটনা। ওই যে